তারপরে একটু চিল করানোর জন্য আমি বাচ্চার মধ্যে উঠে গেলাম। তো ঘেরা দেওয়ার কারণটা তোমাদেরকে বলি আমি। হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। আর এখন যাব বাইরে, কাজ আছে। তো কী কাজ আছে তো বাইরে গিয়ে দেখতে পারবা। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আর আমি চলে আসলাম বাইরে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমার মা খই ভিজতেছে, পরিষ্কার করবো, মানে খইটা এখন চালা শুরু করে দিয়েছে। আর আমি এই যে দেখতে পাচ্ছ আমি এখন খইগুলোকে পরিষ্কার করছি, কারণ এগুলো পরিষ্কার করে এগুলাকে টুর দিয়ে সেনে তারপরে নিয়ে যাবো গঙ্গামার মন্দিরে। তার জন্য এখন এগুলো কাজটা করি, তারপরে দেখা হচ্ছে। তো গাইস বাইরে প্রচুর বৃষ্টি, তার জন্য আমি যেতে পারছি না। তো আর গাইস আজকে ব্লগটা কিসের জন্য স্টার্ট করেছি সেটা তোমাদেরকে বলে দিই। আর আজকে মানে গঙ্গা পুজোর স্নান হওয়ার কথা ছিল আমাদের এখানে, তো আমাদের বাড়ির প্রায় সামনেই। তো আজকে স্নানটা হচ্ছে কালকে, মানে আজকে রাত্রের পুজোটা, তো স্নানটা হবে কালকে সকালে। তো এখন আমি যাব দেখতে, মানে কীরকম দোকান আসে আর পুজোটা কীরকম, এখন গিয়ে দেখবো আর তোমাদেরকে নিয়ে যাবো। আর বৃষ্টির কারণে কালকে মেলাটা কেমন হবে সেটা ব্লগ পাওয়া। আর মেলাটা হচ্ছে আমাদের 2 এপ্রিল। যারা কালকে ভিডিওটা দেখবা চলে আসো মেলা কুন্ডদিঘিতে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আগে কুন্ডদিঘি মাঠের ওইখানে, মানে কীরকম রেডি করেছে, দোকান আসছে কিনা দেখবো সেটা, আর পুজোর জন্য রেডি হয়েছে কিনা দেখবো। আর আমি বসে আসি, রাত্রেবেলা পুজো দিতে যাবো। তো কন্টিনিউ ব্লগটা দেখো, বুঝতে পারবা। তো চলো গাইস, দেখা হচ্ছে সোজা কুন্ডদিঘি গিয়ে। তারপরে আমি কোনোদিকে চলে আসলাম। আর কোনোদিকে এসে আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি মাঠটা। আর তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার প্যান্ডেল, মানে কালকে মেলার জন্য পালাটিয়া গান হবে, তো তার জন্য প্যান্ডেলটা হয়েছে। উপরে প্লাস্টিক এখনও দেয়নি, দেবে। তো তারপরে একটু চিল করানোর জন্য আমি বাচ্চার মধ্যে উঠে গেলাম। তো মনে আসলো যে ছোটোবেলায় এই প্যান্ডেলের জন্য মানে আমরা কতবার আসা যাওয়া করতাম, কিন্তু এখন সময় হয় না, তার জন্য একবার আসলাম। তো আজ আমরা চলে আসি কোনোদিকে মেলার সামনে, মানে কালকে স্নান হবে, আজকে স্নানের কথা ছিল। আর এই যে দেখো পুকুরটা, মানে এখানে স্নান হবে। তো এইখানে ঘেরা দেওয়ার কারণটা তোমাদেরকে বলি আমি, মানে আগের বারে তো স্নান করার সময় একটা ছোট বাচ্চা মারা গিয়েছিল স্নানের সময়, তার জন্য এবারে এই ঘেরাটা দিয়েছে। তো এটা একটু সেফটির কারণে, আগের বারে একটু বলে গেছে। আর তোমাদেরকে দেখাই, দোকান আসছে 2-3টা। ওই যে গাইস দেখো দোকান আসছে ওইদিকে, পুকুরের ওই পাশে মেলাটা হবে আর এই পাশে গান হবে। এই যে দেখো এইখানে হবে গান, বসানো গান। তো যারা গান শুনতে ভালোবাসো চলে আসবা। খুশি পিঠার গান হবে গাইস, নামটা জানি না, আমি বলতে পারলাম না। আর এই যে আমাদের গঙ্গা মায়ের মন্দির, সেটা সাজানো শুরু করে দিয়েছে। আর এইখানে দেখো একটা ভূত চলে আসলো মাঝখানে। বলো কালকে স্নান হবে কেমন? স্নান করবো তো? নার্ভাস ফিল নেই? আগের বারে কিছু মনে নেই? ওইসব মনে কি হয়েছে আগের বারে বলো? বলতে নাই এইসব কথা, বলে দাও একটু শেয়ার করে। না পরে তুমি শেয়ার করো। জল পয়সা দেন, এই যে দেখো একটা বুনু ওরা ভিডিওতে আছে না, কিন্তু ভিডিওতে নিয়ে নিলাম। এই যে দেখো বাড়িটা দেখার জন্য আসলাম বাড়ি থেকে এখানে। তো কালকে মেলাটা দেখতে পারবো নেক্সট ব্লগে। আর কালকে যারা মেলায় যাও চলে আসবা। এখানে সব কিছু রেডি হচ্ছে, যে এখন আসবো রাত্রেবেলা পুজো দিতে। তো চলো গাইস, দেখা হচ্ছে রাত্রেবেলা। এখন দেখো ভূত চলে গাইস, বাড়ি আসলাম গাইস। আর বাড়ি আসার মানে যখন আমি গেলাম তখন মাকে বললাম যে খইগুলো যখন মানে গুড় দিয়ে এসে করবে, তখন আমি থাকবো, একটু দেখবো কীভাবে মানে কাজটা করে। তো মা কাজটা আগে করেছে, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম খইগুলো মানে গুড় দিয়ে মেখে এখন পুজোর জন্য রেডি করে দিয়েছে। এই যে দেখো এগুলো নিয়ে আমি রাত্রেবেলা পুজো দিতে যাব। এগুলো আমরা প্রত্যেক বছরে দিই, তো তার জন্য এটা আমাদেরকে দিতে লাগবে। আর এই যে দেখো পুরো ব্যাগের মধ্যে রাখছে, এখন এগুলো সাজিয়ে নিয়ে যাব। তো সাজানোর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন এগুলো রেডি করি। আর পুজো তো সন্ধ্যাবেলায় আসে, রাত্রে কখন হবে সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবা। আর এখন কাজগুলো করে নিই, পুজোর জন্য জিনিসপাতিগুলো রেডি করে রাখি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জিনিসগুলো রেডি করানোর পরে। তো গাইস আমি পুজো মানে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর জিনিসগুলো নিয়ে বেরিয়ে গেছি। বাড়িতে ভিডিও করানোর সময় পাইনি। আর এখন আমি যাচ্ছি, রাস্তার মধ্যে যাচ্ছি। আর এই যে দেখো জিনিস প্রসাদগুলো নিয়েছি, এগুলো নিয়ে এখন মন্দিরে যাব। তো চলো তোমাদের সঙ্গে বেশি কথা না বলে সোজা মন্দিরে আগে যাই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো গাইস। আর গাইস মন্দিরে এসে পুজো শুরু হয়ে গেছে। তো এখন আমি বসে আছি, পুজো দেখতেছি বসে। তো তার জন্য একটু ভিডিও করতেছিলাম। তো পুজোটা দেখো তোমরাও।
মন্দিরে পুজো দেওয়ার পরে আসলাম কাকিমার সঙ্গে পুকুরের সামনে, কারণ এখানে মানে ওখানকার দাদাই বললো যে গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে দিয়ে চলে আয়, আর যেন পুজোটা ভালো ভালো হয়। তো আমি আসলাম, আর এই যে দেখো কাকিমা আর একটা বৌদি আসছিলো, তো কাকিমা রেডি করছে। তো রেডি করার পরে এখন যাবো মন্দিরের ওইখানে। পুকুরে বাতি জ্বালানোর পরে আসলাম গ্রাম ঠাকুরের এখানে এসে প্রদীপ জ্বালিয়ে সবগুলোকে প্রণাম করে যাব মন্দিরের। তারপরে চলে আসলাম মন্দিরে এসে পুজো শুরু হয়ে গিয়েছিল, ব্রাহ্মণ চলে গেছে ভেতরে। তো আর এই যে দেখো এটা হচ্ছে মা গঙ্গা মন্দিরের মূর্তি। তো এখানে আমরা পুজো দেব, তো আর কীর্তনও হবে এখানে, কীর্তনের সঙ্গে অনেক মানে গানও গাবে। আর এই যে দেখো কত ভিড়, কত মানুষ আসছিল। তো এখানে আমি মাঝখানে বসে আসি, আবার লজ্জা লাগছিল ভিডিও করানোর সময়, সবাই আমার দিকে তাকায় থাকে, ক্যামেরা ভালো না তবুও ভিডিও করছি গাইজ। অনেকক্ষণ বসার পরে কীর্তন শুরু হয়ে গেলো, তো কীর্তনটা আমরা শুনি, তারপরে দেখা হচ্ছে। আর গাইজ কীর্তন শেষ হওয়ার পরে আমরা প্রসাদ খাচ্ছিলাম। তো এখানে বৌদির কথাগুলো শোনো। 12টা বাজে এখন যাবো বোকা খাচ্ছি আমি, কিরকম বোকা দিচ্ছে, এইদিকে যাবো একজন লজ্জা পাচ্ছে, আমরা মজা করে খাবো। একটা কিছু সবাই বসে আছে, খিচুড়ি খাবো। প্লেট পেয়ে গেছি, এদিকে সবাই বসতেছি, সবার পেটে খিদে, এখন বাজে 12টারও বেশি, এর পেটে তো বেশি খিদে। পুজো দেওয়ার আগে বলে বসা নিয়ে আয় তো গাইস আমরা খিচুড়ি খাওয়ানো শুরু করে দিয়েছি, দেখো সবাই মিলে। তো এখন ভিডিওটা মুখতে দেখাবো না, তো খাওয়া দাওয়া হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস পুজো দিয়ে বাড়ি আসলাম, আর আজকে ব্লগটা এখানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, কারণ কালকে সকালে উঠে বাড়ির কাজগুলো করে আবার কালকে মেলা আছে রাত, তো তার জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট সবাইকে, টাটা। পুজো দিয়ে শুধু আসলাম বাড়ি।